আসসালামু আলাইকুম। সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে WHO, হেলথ পলিসি ওয়াচ। তারা এই খবরটি জানিয়েছে। আসলে কি বলবো, মানে এদের লজ্জাও নেই। যখনই ক্ষমতার পালাবদল ঘটল, পট পরিবর্তন হলো, তখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার। বোঝাই যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। তারা আগের শাসনামলে কোনো নিয়োগ, কোনো পদায়ন এগুলো তারা অ্যালাউ করবে না, সেটা দেশে হোক বিদেশে হোক। তো সাইমা ওয়াজেদ পুতুল কখন নিয়োগ হয়েছে? শেখ হাসিনার সময়, বাংলাদেশেরই সুপারিশে। তখন বাংলাদেশ সরকারের সুপারিশেই তো হয়েছে। তো যখন সরকার পরিবর্তন হলো, তখন উচিত ছিল অন্তত সাইমা ওয়াজেদ পুতুল, যেহেতু তিনি শেখ হাসিনার কন্যা, পদত্যাগ করেননি, আঁকড়ে বসে আছে। অথচ তিনি এমন একটা অঞ্চলের, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক WHO, তাকে বাংলাদেশও আসতে হবে আঞ্চলিক পরিচালক হিসেবে, কিন্তু আসতে পারবেন না কেন? তিনি শেখ হাসিনার কন্যা, তিনি সাবেক সরকারের আমলে নিয়োগকৃত। সুতরাং যেখানে বাংলাদেশে আসতে পারবেন না, WHO তো একটা কোনো রাজনৈতিক দল না, সংগঠন না, সে কেন এই দায়িত্ব নেবে? তাকে কেন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো? ফলে তাদেরকে রক্ষা করার জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য উচিত ছিল পদত্যাগ করা। এখন তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাতে হলো। তারা অপেক্ষা করেছে, দেখেছে যে সাইমা ওয়াজেদ পুতুল নিজে থেকেই সিদ্ধান্ত নেয় কিনা। না, তো আঁকড়ে বসে আছে। তার মা যেমন কোনো লজ্জা শরম ছিল না। এই যে একের পর এক জালিয়াতির নির্বাচন, সে নির্বাচন করে বলে যে জনগণ তো আমাকে ভোট দেয়। আওয়ামী লীগকে বারবার জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনছে, অথচ সবাই জানছে একটা জালিয়াতির নির্বাচন হচ্ছে। পরপর লজ্জা শরম নেই, চালায় যাচ্ছে। ওনার মেয়েও ওই চালায় যাচ্ছে দিনের পর দিন। এখন থাকলো সম্মানটা, থাকলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে কার্যকর হয়েছে এই ছুটি, অর্থাৎ 11 জুলাই থেকে। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা করে। WHOর সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রায়াসুস এই তথ্য জানান। নামটা খুব কঠিন ভাই। ইমেইলে WHO প্রধান উল্লেখ করেন সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় সহকারী পরিচালক ক্যাথারিনা বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বেম আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে SEARO কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি। জাতিসংঘের দিল্লির একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে প্রাথমিকভাবে 4 মাসের ছুটি দেওয়া হয়েছে। এই বছরের মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় বাংলাদেশের কর্মকর্তারা WHO মহাপরিচালক টেদ্রোস আধানমকে সাইমা ওয়াজেদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বস্তির কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার অনেক আগেই জানাইছে, এবং সাইমা ওয়াজেদ পুতুলেরও তো জানার কথা। তার ব্যাপারে অস্বস্তি আছে, আপত্তি আছে, মামলা আছে। থাকা উচিত কি? ওনার দরকার আছে WHOর আঞ্চলিক পরিচালক থাকার। উনি যদি সত্যি মনে করেন যে তার মা একটা মহান শেখ হাসিনার কন্যা, তিনি বঙ্গবন্ধুর নাতি, তাহলে এটাই তো যথেষ্ট। এই গর্ব নিয়েই তো থাকা উচিত তার এই সমস্ত আঞ্চলিক এগুলি তো কর্মকর্তা লেভেলের। এখন তার জায়গায় বাংলাদেশ থেকে যদি বলা হয় বাংলাদেশে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ নাম নমিনেশন করবে, এখানে তো এমন তো না যে এখানে ওই তারেক রহমানের স্ত্রী জোবাইদাকে বলা হবে বা অন্য কাউকে বলা হবে। এটা নিয়ে এত আকর্ষণ, লোভ, কোনো কিছুই ছাড়বো না, এই মানসিকতা কেন? এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। শনিবার সকালে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয় থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, তারা শুনেছে সাইমা ওয়াজেদকে ছুটি
চুক্তিতে পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক চিঠি বা অন্য কোনো নির্দেশনা পায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জনরোষের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে চলে যান শেখ হাসিনা। অভিযোগ আছে SEARO আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা হাসিনা নিজের প্রভাব খাটিয়েছেন, ভারতকে ম্যানেজ করেছেন। সত্য সবাই জানে। এরপর থেকেই সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগেই সাইমার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এই প্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে। এই খবর হেলথ পলিসি ওয়াচ আগেই জানিয়েছিল। দুদকে দায়ের করা মামলায় বলা হয়েছে, সাইমা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। সে আঞ্চলিক পরিচালক পদে কম্পিটিশন করতে হয়েছে, আরও তার প্রতিদ্বন্দ্বী ছিল, তখন মিথ্যা তথ্য দিয়েছে। এটি বাংলাদেশের দণ্ডবিধির 468 ধারা এবং 471 ধারার লঙ্ঘন, অর্থাৎ জাল দলিল ব্যবহার করছে, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি। দুদকের অভিযোগ, সাইমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি অনারারি পদে রয়েছেন বলে দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছেন। কি লজ্জার ব্যাপার। সাইমা এই দাবি WHO-তে নিজের অবস্থান মজবুত করতে ব্যবহার করেন বলে অভিযোগ জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। সাইমার বিরুদ্ধে আরও অভিযোগ, সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি নিজের ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির জন্য প্রায় 2.8 মিলিয়ন, প্রায় 28 লাখ টাকা, 2.8 মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। তবে এই অর্থ কীভাবে খরচ করেছেন সেই বিষয়ে মামলার বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এসব ঘটনায় সাইমার বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অসৎভাবে অর্থ এবং সম্পত্তি হস্তান্তর, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ ওঠার পর সাইমা ওয়াজেদ WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোয় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এইগুলির পর আর কিছু থাকে না, সাইমা ওয়াজেদ পুতুলের আর কিচ্ছু থাকে না। আঁকড়ে থাকার কোনো কারণ নেই। তিনি এই দেশকে এখন আর প্রতিনিধিত্ব করেন না। 5ই আগস্টের পর থেকে সরকার তার থেকে উইথড্র করেছে সমর্থন। তো উচিত, এটা কি একটা নাকি পাবলিক ভোটে হয়েছে নাকি, নির্বাচিত হয়েছে নাকি উনি? ছি ছি ছি, লজ্জা লজ্জা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।